হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাইতেছি। আর কিছুদিন আগে লাউ গাছ বুনে রাখছিলাম আমার মামার জাংলায় আর কি, আমাদের না। তো মামার জাংলা, মামার লাউ গাছ বুনছি আমরা। তো জাংলা অনেক বড়, তো এই জন্য ওই সাইডে আমরা বুনছি। তো বুনে রাখছিলাম, দেখি ওইটি জ্বালাইছে কিনা। আর এগুলো হচ্ছে মামারা বুনে রাখছে। তো ওনাদের তাও ধরছে, লাউ ধরছে। ওই যে দেখতে পাচ্ছেন, কেবল জালি বেরোইছে। আর এটা ছিল আগে কি কয় ওটা রে, পুরকল। পুরকল ছিল, অনেক জায়গায় ধুন্দুল বলে। এই যে, তো ওইটা এখন শেষ হয়ে গেছে। তো ওই জাংলার মধ্যে আর কি আবার ফিরে লাউ গাছ দেওয়া হয়েছে। এই যেখানে করলা দেওয়া আছে, এই যে কত সুন্দর ধরে রাখছে। এটা ছোট গাছ। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই সাইডে। তো ওদিকে গিয়ে দেখাই। মাশাআল্লাহ, কত সুন্দর শাক দেখছেন। আসলে সবজি এগুলা দেখতে অন্যরকম। তেমন শীতের মধ্যে লাউ এগুলো তো অন্যরকম একটি সৌন্দর্য, অন্যরকম। দেখছেন শাক এগুলো চকচকে, একদম চকচকে। দেখছেন কত ফুল আসছে। আর আমি বুনছি সেটা হচ্ছে যে এইটা। ওরে জ্বালাই গেছে। 7 দিন পর আসলাম। 7 দিন না, 5 দিন, 5-6 দিন হবে আর কি। এই বইনা রেখা গেছিলাম, এই কদিন অসুস্থ ছিলাম, এই জন্য আসতে পারি না। এই দিয়ে এই যে জ্বালাই গেছে। এটা জ্বালায় নাই নাকি, পানি দিয়ে গেছে। তো আমরা এই যে সাইড, এখান থেকে এইটুকটা মানে আমাদের, আমরা বলছি আর কি। আর এইটুকটা মামারা বলছে। মামাদের লাউ ধরছে, আপনাদেরকে নিচে গিয়ে দেখাই। উফ, এই যে একটা কত সুন্দর জালি। এই যেখানে আছে দুইটা লাউটা, অস্থির একটা লাউ দেখছেন, মানে একদম ফ্রেশ, কোনো সার টার কোনো কিছু দেওয়া হয় না, শুধু এমনি। আর ফুল আছে, তো ফুলের অভাব নাই। এই কত সুন্দর ফুল আসছে দেখছেন, ফুলগুলো অস্থির। তো এটাই যদি লাউ আসে ঠিক মতো, তাহলে মনে করেন যে যেটি ফুল আসছে মানে 30-40টার মতো লাউ থাকবো। দেখে ভালো লাগলো। অসুস্থ শরীর নিয়ে আইছি, শরীরের কন্ডিশন খুবই খারাপ, জানি না কি হয়েছে। এই যে এইটা, এই লাউয়ের জাত আবার অন্যরকম। এই দেখছেন, এটা লম্বা। তো দুটাই মজাদার একটা সবজি, এটাও আর ওইটাও। তো মানুষের সবসময় চাহিদা থাকে যে সব লাউয়ের, দেখছেন এইসব লাউয়ের চাহিদা সবসময় বেশি। দুটাই কিন্তু লাউ। দেখে অনেক ভালো লাগলো।